এবার আমি চিন্তা করছি এখান থেকে গিয়ে আমি, সাকিব, বুবলি, জয়, আমরা 4 জন মিলে ছবি দেখতে যাবো। ওকে, আর আমি যদি তার ঘরের বউ, আমি তাকে ডেফিনেটলি বুঝবো, কারণ ওর ভালো হলে আমার ভালো লাগতো। একজন ওয়াইফ তো তার হাজবেন্ডের ভালোই চাই, সে শত্রু হলো ওয়াইফ, ল্যাংড়া হলো ওয়াইফ, খোড়া হলো ওয়াইফ, প্রতিবন্ধী হলো ওয়াইফ। তো আমি তো তার নিশ্চয়ই গার্লফ্রেন্ড ছিলাম না, বা তার কাছে রাখার মতো মানুষ তো ছিলাম না। আমি ডেফিনেটলি আমি নিজে থেকে বলতাম যে তোমার এখন চেঞ্জ করা দরকার, তুমি অন্য হিরোর সাথে। হ্যাঁ, সে করতো। ইনফ্যাক্ট অনেক সিনেমার প্ল্যানিং আমি দিতাম। ইনফ্যাক্ট একজন ওয়াইফ ডেফিনেটলি তার তার মানে বিয়ের গহনাও কিন্তু হাজবেন্ডের জন্য বন্ধক দিয়ে দেয় বা বিক্রি করে দেয়, তার ভালো হোক। তা আমার শুধুমাত্র একটা সিনেমাই তো করবে বা 5টা সিনেমাই তো করবে, তো এর থেকে আর বেশি কি? না, আমি আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছিলাম বলে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কোনো কোয়ালিটিতেই আসে না। তো ও আমার কোয়ালিটি তৈরি করতে অনেক দিন সময় লাগবে। আমি ঘরে রান্না করেছি, বাইরেও ক্যামেরা অ্যাকশন দিয়েছি, আবার বাচ্চাও নিয়েছি, প্রকাশও করেছি। তো আমার স্টেজ, আমার হাইট, আমার কোয়ালিটিতে আসতে তার মনে করেন নাকের জল, চোখের জল, পানি, সে বিশাল ব্যাপার করতে হবে। সো আমি তাকে আমার পজিশনই মনে করি না। তো সেই জায়গা থেকে বলছিলাম যে হয়তো আল্টিমেট হয়ে কোনো কিছু না বলাটা হয়তো ওই সময় বলেছিলাম, এই সময় আর কোনো ইয়ে নেই, বাট আমি আপনার সাথে একমত বলেছিলাম। সাকিবের কোনো ভালো বা বিশেষ কোনো মেসেজ, আপনার শারীরিক খেয়াল খবর রাখা, এটা শুনি না, ভুল করে কোনো মেসেজ আসে না? আমার ছেলে অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি, উই আর হ্যাপি। জানলাম আমার যেমন হচ্ছে যে জিমি, যে বিখ্যাত লোকটা, যে ডিরেক্টরটা অপারেশন হাউস যে আমাকে প্রপোজটা করেছিলেন, নামটা আমার কাছে খুব ভালো লেগেছিল। নামটা হচ্ছে সুপারস্টার।